আপনজন যারা আছে আপনার আহাল তাদেরকে ট্রেনিং দিবেন, শিক্ষা দেবেন, নিজেও তাদেরকে। এরপর আল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন, আপনার শারীরিক জাকাত আছে, রোজা এটা কিন্তু শরীরের জাকাত, সালাত এটা শরীরের জাকাত। আবার অর্থ আপনার সম্পদ যে আল্লাহ দিয়েছে সেই সম্পদের জাকাত আছে না নাই? হ্যাঁ আছে। অনেকের ভুরি ভুরি জাকাতের টাকা পড়ে আছে, বছর গেলে রমজান মাস আসলে একটু শো দেখায়, বড় একটা পদের লোভে হয়তো বা সে এমপি ইলেকশন করবে বা করতেছে। এখন এমপি সাহেব মানুষ বা মন্ত্রী সাহেব বা বড় চৌধুরী সাহেব বিশাল ভবনটালিকা অনেক টাকা পয়সার মালিক, এখন যদি কিছু না দেয় তুই কেমন দেখায়? আর এটা দেয় মানুষকে আবার কি করার জন্য? নিজের দিকে আকৃষ্ট করার জন্য, সামান্য কিছু। আর সেই নিকৃষ্ট মানে কাপড় কিনে এনে তারপরে গরিব বিধবা এদেরকে দেয়, যে কাপড় পরার মতো না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, নিরাপত্তা, ধর্ম, এই 8টা মৌলিক চাহিদা মানুষের। এর মধ্যে ফার্স্ট ওই দরিদ্র ফ্যামিলির, ওনার দরিদ্র ব্যক্তির কোন জিনিসটা প্রথম লাগবে সেটা হচ্ছে কাপড় বিক্রি করে চাল লাগবে, ঠিক কি না? হ্যাঁ, ওর লাগবে পেটে ভাত আর আপনি দিলেন কাপড়, কি হবে? ও চিন্তা করতে চায়, আরে আমার সিরে ভরা কাপড় হইতো, আমার যদি 5 কেজি চাউল দিত তাও হইতো। এটা মরিচ দিয়া এই 250 গ্রাম চাউল রান্না করে বাস আমার একটা মরিচ দিলে আমি খেতে পারতাম, ঠিকই না? একটা পেঁয়াজ দিয়ে খেতে পারতাম, কিন্তু আমার পেটে ভাত নাই। এই দেশে একটা কাপড় আর পরার মতো না। এখানে জাকাতের কাপড় বিক্রয় করা হয়, আবার পাশে এখানে জাকাতের কাপড় ক্রয় করা হয়। তার মানে কি, এমন কাপড় দেশে, এমন শাড়ি দেশে, মানে মশারি। তো এই অবস্থা বুঝে ব্যবস্থা আপনি জাকাত দিলেই হবে না। একটা লোককে আপনি সহযোগিতা করবেন, যেখানে ঘাস সেখানে মলম দিলেন না, দিলেন আরেক জায়গায়, কি হইব? কাজ হবে? সমাধান হবে? কষ্ট দূর হবে না। শুধু নাম ফুটানোর জন্য বলে চলবে না। তাহলে আসুন, তাহলে জাকাত আমাদেরকে দিতে হবে অবস্থা বুঝে, যেখানে যেই চাহিদা। তবে আপনি একটা জিনিস দিতে পারেন, এক জিনিসে সব হবে, টাকা। টাকা দিলে আগের সুখও মিলে। আপনি ওনাকে হিসেব করে টাকা দিয়ে দিলেন, এই বেচারায় খাবার লাগে না তার চিকিৎসা মৌলিক চাহিদা। চিকিৎসা কি বলেন? মৌলিক চাহিদা। আপনি অনেক সময় ঔষধ যদি না আনতে পারে তাহলে সে ভাত খেতে পারবে না, কারণ নিষেধ। ভাত খাইতেই পারে না, লোকটা বড়ি করে ফালাই দেয়। অথবা ডায়রিয়া হয়ে গেছে, এখন সে ডিম দুধ বা কোনো খাবারই সে রাখতে পারতেছে না, আগে ঔষধ লাগবে। তাহলে অবস্থা বোঝার ব্যবস্থা, আপনি টাকা দিলেই ওনার সব ফাইনাল হবে। ওনার চিকিৎসা লাগুক, ওনার শাড়ি কাপড় লাগুক, বস্ত্র লাগুক, বা ঘরটা পানি পড়ে থাকতে পারে না, চাউল আছে, বস্ত্র আছে, আমার লাগে 2খান টিনে একটু দিলে আমার চলে। উনি ওনার অবস্থা বুঝে ব্যবস্থা করে। আপনি দরিদ্রদেরকে কি করবেন? আপনার জাকাতের অর্থ বুঝে সুন্দরভাবে এটা আপনি কি করলেন? মুক্ত হলেন। আপনাকে গিয়ে দিতে হবে।